বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এডুকেশনাল ইউটিউব চ্যানেল বাংলা স্টাডিতে। এখন আমরা তোমাদের মার্কশিট বিষয়ক আপডেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার সিবিএসই বোর্ডের দিকে তাকিয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা কিভাবে হলফনামা জমা দিচ্ছে, কিভাবে মার্কশিট তৈরি হবে দশম ও দ্বাদশ শ্রেণীতে, তার উপর কিন্তু নির্ভর করেছিল। আজকে সিবিএসই বোর্ড সুপ্রিম কোর্টে তাদের হলফনামা জমা দিয়েছে। কি আছে সেটা তা আমরা একটু প্রতিবেদনটা পড়ে নেব। সিবিএসই বোর্ডকে আগেই হলফনামা জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। এরই মধ্যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হলেও কিভাবে ফলাফল মূল্যায়ন করা হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। আজ বৃহস্পতিবার সেই সংক্রান্ত হলফনামা বোর্ডের তরফ থেকে জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। বোর্ডের তরফে জানানো হয়েছে 31শে জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ সিবিএসই বোর্ডের ফলাফল প্রকাশ হচ্ছে 31শে জুলাই। জানানো হয়েছে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফলের উপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্টটা বেরোবে সেখানে কিন্তু দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তিনটেই নাম্বারকে কিন্তু গুরুত্ব দেওয়া। কিভাবে দেওয়া হবে? হলফনামায় বলা হয়েছে 5টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের নম্বরের ওপর ভিত্তি করে ফলাফল তৈরি হবে। যে 3টি বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছেন পড়ুয়ারা সেই 3টিকে বেছে নেওয়া হবে। দশম শ্রেণীর ওই 3 বিষয় থেকে 30%, একাদশ শ্রেণী থেকে 30% ও দ্বাদশ শ্রেণী থেকে 40% নাম্বার যুক্ত করে ফল প্রকাশ করা হবে। অর্থাৎ দশম থেকে 30, একাদশ থেকে 30 আর দ্বাদশ থেকে 40, মানে 30-30-60 প্লাস দ্বাদশ 40, অর্থাৎ টোটাল 100% নম্বর দেওয়া হবে। এইভাবে অ্যাটর্নি জেনারেল কে ভেনুগোপাল আদালতে জানিয়েছেন, দশম ও একাদশ শ্রেণীর ক্ষেত্রে যেহেতু পরীক্ষা নেওয়া হয়েছিল তাই সেই পরীক্ষার উপর ভিত্তি করে মূল্যায়ন হবে। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যেহেতু হয়নি তাই সেক্ষেত্রে ইউনিট টার্ম ও প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর মূল্যায়নের জন্য বেছে নেওয়া হবে। অর্থাৎ সেখানে কিন্তু দশম, দ্বাদশ, একাদশ 3টি শ্রেণীকে গুরুত্ব দিয়েই কিন্তু তারা পরীক্ষার মার্কশিট তৈরি করছে। এবং এখানে বলা হয়েছে কিন্তু যারা এই নম্বরে খুশি হবে না তারা কিন্তু আবার পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তাদের জন্য পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমরা এবার খবরটি দেখে নেব। দেখো, আজকে সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে বা জমা দিয়েছে যে কিভাবে মূল্যায়ন হবে, কারণ কোভিড পরিস্থিতিতে সিবিএসই ক্লাস 12 পরীক্ষা বাতিল হয়েছে তুমি জানো। তাতে সিবিএসই জানিয়েছে যে ক্লাস 10 যখন পরীক্ষা দিয়েছিলেন ছাত্রছাত্রীরা, সেই ক্লাস 10 এর মূল্যায়নের ভিত্তিতে 12 এর মার্কশিট তৈরি হবে এবং তার ওয়েটেজ হবে 30%। পাশাপাশি ক্লাস 11 এবং 12 মিলে 40% ওয়েটেজ হবে। অর্থাৎ ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 এই 3 বছরের পারফরমেন্সের ভিত্তিতে ক্লাস 12 এর মার্কশিট হবে যারা পরীক্ষা দিতে পারছেন না কোভিড পরিস্থিতিতে, এমনটাই সুপ্রিম কোর্টে আজকে সিবিএসই জানিয়েছে। পাশাপাশি আইসিএসসি এবং আইএসসির ক্ষেত্রে কি হবে, যেটা জানা যাচ্ছে আইএসসি একই পন্থা অবলম্বন করছে, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে সিবিএসই যেটা জানিয়েছে যে ক্লাস 10 এবং ক্লাস 12 এর যে মার্কস, সেই মার্কসটা নেওয়া হবে যে সেরা যে পরীক্ষা 5টার মধ্যে 3টে পেপার নেওয়া হবে এবং পাশাপাশি যে ইউনিট টেস্ট হয়েছে স্কুলগুলোতে, যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে স্কুলগুলোতে, ক্লাস 12 এর ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে ওয়েটেজ গুলো নেওয়া হবে। তবে মূলত ক্লাস 10, 11, 12 এই 3 বছর ধরে যে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তারই ভিত্তিতে ক্লাস 12 এর মার্কশিট তৈরি হবে, এমনটাই সুপ্রিম কোর্টে আজকে সিবিএসই জানিয়েছে। তুমি জানো যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং তাতে সুপ্রিম কোর্ট 2 সপ্তাহের মধ্যে কি ক্রাইটেরিয়া বা কি পদ্ধতিতে মূল্যায়ন হবে তা জানাতে বলেছিল সিবিএসই কে। সিবিএসই সেটাই আজকে জানিয়েছে এবং ইতিমধ্যে সিবিএসই একটা 12 সদস্যের কমিটি তৈরি করেছিল কিভাবে মূল্যায়ন পদ্ধতি করা যায়। এবং তুমি জানো যে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কি মূল্যায়ন পদ্ধতি হবে এখনো পর্যন্ত স্পষ্ট না, কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে সিবিএসই কি করছে সেদিকটাও নজর রাখতে। স্বাভাবিকভাবে আজকে সিবিএসইর এই যে কি পদ্ধতিতে মূল্যায়ন হবে ছাত্রছাত্রীদের সেটা খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সিবিএসই বলেছিল যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাত্রছাত্রীরা ক্লাস 12 এ দেবে সেটা যেন বাড়িতে বসে এবং অনলাইনে হয় এবং 28শে জুনের মধ্যে সেই টেস্ট পরীক্ষা বা বাকি যেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা সমস্ত নম্বর যাতে সিবিএসই তে জমা পড়ে এবং তারই ভিত্তিতে সিবিএসই মার্কশিট তৈরি করবে। কিন্তু কৌতূহল ছিল যারা এবার পরীক্ষা দিলেন না, প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিলেন না, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের মার্কশিট তৈরি হবে কিভাবে। সিবিএসই ক্লাস 12 এর ক্ষেত্রে আজকে সিবিএসই জানিয়ে দিল ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 অর্থাৎ 3 বছর ধরে সার্বিক যে পরীক্ষা দিয়ে এসছেন ছাত্রছাত্রীরা সেই পারফরমেন্সের ভিত্তিতেই মার্কশিট তৈরি হবে ক্লাস 12 এর ক্ষেত্রে এবং কত শতাংশ নম্বর বরাদ্দ থাকবে সেটাও বিস্তারিতভাবে আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিএসইর তরফ থেকে। তাহলে বন্ধুরা, আমরা সিবিএসই বোর্ডের রিপোর্ট জানলাম। সেখানে কিন্তু মাধ্যমিক, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর 3টেকেই গুরুত্ব দিয়ে মার্কশিট তৈরি করা হচ্ছে এবং আমরা আশা করতে পারি আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সে পথে হাঁটবে। তবে এখানে আরেকটা কথা উল্লেখ আছে যে
কারো যদি এই নম্বরের যদি সন্তুষ্ট না থাকে তাহলে সে কিন্তু আবার পরীক্ষা দিতে পারবে। করোনা পজিটিভ সুস্থ হলে আবার তার জন্য পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমরা আশা করতে পারি যে 1-2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে ঘোষণা করে দেবে, তারপর আমরা সেই পথে এগোবো। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।